বাসায় বসে অনলাইনে খাবার অর্ডার দিলেন। কিছুক্ষণ পর দরজায় নক পড়ল। বের হয়ে দেখলেন ডেলিভারি দিতে হাজির একটি রোবট। লিফট বেয়ে ঠিক আপনার রুমের সামনে। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই ব্যাপার। ব্যস্ত রাস্তায় ভিড় ঠেলে একটি নির্দিষ্ট ভবনের নির্দিষ্ট তলায় এত অল্প সময়ে কিভাবে হাজির হলো ডেলিভারি রোবটটি? আপনার এই ভাবনার চেয়েও এর বাস্তবায়নের প্রক্রিয়া বেশ জটিল। আর এই প্রক্রিয়া পার করে রোবটটি তৈরি করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ইউনজি। এখন আন্তর্জাতিক বাজারে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। আর সেই চেষ্টার অংশ হিসেবে লঞ্চিং প্যাড হিসেবে হংকংকে বেছে নিয়েছে কোম্পানিটি। এই কোম্পানিটির মতো বহু চীনা কোম্পানি এখন নিজেদের প্রযুক্তির ব্যাপ্তি ঘটাতে হংকংয়ে ছুটছে। তাহলে কি চীনের প্রযুক্তির রক্ষা কবচ হয়ে উঠছে হংকং? চলো জেনে আসি টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতি তুলনামূলক বেশি সন্দেহপ্রবণ। অনেকেই চীনা পণ্যকে ঝুঁকিপূর্ণ মনে করে। তাদের ধারণা, চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর রাষ্ট্রীয় গুপ্তচর বৃত্তি বা প্রযুক্তি খাতে অতিরিক্ত প্রভাব বিস্তার করতে পারে, যে কারণে আন্তর্জাতিক বাজারে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ পাওয়া কঠিন। তাছাড়া নতুন গ্রাহক পাওয়া ও বিশ্বাসযোগ্যতা অর্জনও বেশ চ্যালেঞ্জের। বিপরীতে হংকংয়ে এসব চ্যালেঞ্জ নেই। সেখানে পণ্য পরীক্ষা, বৈশ্বিক বাজারে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো ও অর্থ সংগ্রহ তুলনামূলক সহজ। সব মিলিয়ে চীনের মূল ভূখণ্ডের প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং, জানিয়ে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ইউনজির ভাইস প্রেসিডেন্ট শিয়ে ইয়ংফেং বলেন, আমাদের লক্ষ্য হলো প্রথমে হংকংয়ে সফল হওয়া, তারপর বিশ্ববাজারে ছড়িয়ে পড়া। প্রাইসওয়াটারহাউসকুপার্সের এক প্রতিবেদনে জানানো হয়, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে হংকংকে লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার প্রবণতা বাড়ছে। এতে দেখানো হয়েছে 2024 সালে হংকং স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত হওয়া চীনা কোম্পানি ছিল 30টি। 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 76-এ, অর্থাৎ বছরের ব্যবধানে প্রায় 153% বৃদ্ধি পেয়েছে এই হার। অন্যদিকে হংকংয়ের বিনিয়োগ প্রচার সংস্থা ইনভেস্ট হংকং জানিয়েছে, বহু চীনা কোম্পানি হংকংয়ে ব্যবসা সম্প্রসারণ করছে। বিশেষ করে প্রযুক্তি ও উদ্ভাবন খাতে এই হার সবচেয়ে বেশি। রাজনৈতিক বিশ্লেষক শিয়াও মেংলু বলেন, যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত হওয়ার স্বপ্ন এখন ভূরাজনৈতিক কারণে কঠিন হয়ে পড়েছে। তাই চীনা কোম্পানিগুলো হংকংয়ের দিকে ঝুঁকছে। হংকং এখন সবচেয়ে ভালো জায়গা। এখানে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ ও নিজেদেরকে বৈশ্বিক খেলোয়াড় হিসেবে তুলে ধরা যায়। অনেক বিশেষজ্ঞের মতে, হংকং নিজেকে এমন একটি জায়গা হিসেবে গড়ে তুলছে যেখানে চীনা কোম্পানিগুলো সহজে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারছে। সেখানে দ্রুত শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া এবং নিয়ম কানুন মেনে বিদেশে ব্যবসা সম্প্রসারণের সুযোগ আছে। চীনা কোম্পানিগুলো দেশি ও আন্তর্জাতিক বাজারের মধ্যে সেতু হিসেবে হংকংকে বেছে নিয়েছে। এর পেছনে বেইজিংয়ের কৌশলগত বিষয়ও জড়িত। কেননা যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর প্রযুক্তিতে স্বনির্ভর হতে চাইছে চীন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর খাতে। এই দুই খাতে প্রচুর বিনিয়োগ করছে বেইজিং, যা দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াটাই এখন চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই হংকংকে বাড়তি গুরুত্ব দিচ্ছে চীনা প্রযুক্তি নির্মাতারা। 2025 সালের অক্টোবরে হংকংয়ে তালিকাভুক্ত হয়েছে ইউনজি কোম্পানি, যাতে মূল ভূখণ্ডের বাইরে থেকেও বিনিয়োগ পাওয়া যায়। একইভাবে মিলিং ল্যাম্প টেকনোলজি নামের একটি এআই কোম্পানিও হংকংয়ে কার্যক্রম শুরু করেছে। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে প্রবেশের সিঁড়ি হিসেবে হংকংয়ে লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করলেও বিদেশে প্রবেশ করা এখনো খুব একটা সহজ নয়। কেননা নিজেদের জাতীয় নিরাপত্তার স্বার্থে চীনা প্রযুক্তি বিনিয়োগ কঠোরভাবে পর্যালোচনা করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ।
2019 সালে গণতন্ত্রপন্থী আন্দোলনের পর হংকংয়ে কঠোর জাতীয় নিরাপত্তা আইন ও নতুন নিরাপত্তা বিধান প্রয়োগ করে চীন। ওই অঞ্চলের অনেক রাজনৈতিক কর্মী এবং সাংবাদিককে গ্রেফতার করা হয়, যাতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে অঞ্চলটির গ্রহণযোগ্যতা কমে। ফলে চীনা প্রযুক্তি বিস্তারে হংকংকে চীনের রক্ষা কবচ হিসেবে না দেখে বরং ঝুঁকি কমাতে কৌশলী পদক্ষেপ হিসেবেই দেখেন অনেক বিশ্লেষক।